সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে পুরো রৌদ্র ঝলমল করছে চারিদিকে, মানে সাংঘাতিক রোদ্দুরের তেজ। জানি না আজকে রোদ্দুর থাকবে কিনা, মনে তো হচ্ছে আকাশ থেকে যে আজকে সেরকম বৃষ্টি বৃষ্টি হবে না। যাই হোক, কালকে মানে গতকাল বৃষ্টি হয়েছিল, মানে অল্প একটুখানি। তার আগের দিন খুব বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা। যাই হোক, তো আজকে তো দেখছি পুরো রোদে ভর্তি। তো এখনই তো সানা পরীক্ষা দিতে যাচ্ছে, আজকেও লাস্ট পরীক্ষা। টাটা, ভালো করে দিবি। আর ওর শরীরটা খুব খারাপ, মানে ওষুধ খাইয়ে পাঠানো হয়েছে, খুব দুর্বল, মানে এখনও অবধি শরীরে খুব ব্যথা, মানে অ্যান্টিবায়োটিক খেলে এই প্রবলেমটা হয়। যাই হোক, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকলকে সুপ্রভাত, সকলে ভালো থেকো এবং সুস্থ। তো ভেতরে যাই, কৌশিক মাছ নিয়ে এসছে, ভোলা মাছ। তো ভোলা মাছের কী করতে হবে, ঝালই হয় ভোলা মাছের, তো একটু ঝাল করব। বাপি আবার ভোলা মাছ খায় না, বাপি কি করবে কি জানি না, বলতে পারছি না। আর একজন ছেলেকে নিয়ে শুয়ে রয়েছে, ওনার একমাত্র আদরের ছেলে, একমাত্র আদরের ছেলে। এই যে, তো এই যে মাছ নিয়ে এসছে, ভোলা মাছ 4 পিস। এত বড় বড় করে করলে তো ভালো লাগবে না, কেটে দেবে না, গোটাটাই করবে। ওইটুকু মাছ আবার কাটে নিয়ে যেতে তাহলে একটুখানি চিড়ে দিতে হবে পেটটা, তাহলে ভালো করে মশলা ঢুকবে। যথেষ্ট বড় ভোলা মাছ, অ্যাকচুয়ালি এই আঙুলের সাইজের মাছগুলো হেভি টেস্টফুল, আর ওটা শীতকালেই ভালো লাগে। এটা আঙুলের সাইজে। কি করে আঙুলের সাইজের হয়? এটা দুটো আঙুলের সমান বড় সাইজের। ওই মাছ আবার কাটে কি তাহলে কাটে মিডিল দিয়ে একটু একটু করে চিড়ে দিলে। হ্যাঁ, বাপি খাবে তো? তুমি তো আবার ভোলা মাছ খেতে চাও না। কি দিয়ে রান্না করবে? ঝাল, ঠিক আছে, একটুখানি খাবো। ধনে পাতা আছে ওই দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে করবে। হ্যাঁ, আবার কি করব। আর মুসুরির ডাল হবে, আর চিচিঙে ভাজা হয়ে গেছে। ভোলা মাছ কমপ্লিট, এই যে রান্না হয়ে গেছে। কাই এটা দিয়ে খাবে এখন কৌশিক, কারণ অনেকগুলো পিস আছে, দুপুরে বেলার মধ্যে যাতে শেষ হয়ে যায়, ওই কারণের জন্য এখন এটা দিয়েই খাবে। আর হয়েও যাবে, দুপুরবেলা যা কাই আছে তত শুকনো শুকনো করে খায়, হয়ে যাবে। আর টক ডাল করা হয়েছে, চিচিঙে ভাজা আছে, ব্যাস এটাই হবে আমাদের দুপুরে খাবার আজকে। জামা কাপড় পরে রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে সানার স্কুলে সানাকে নিতে। তো আজকেও লাস্ট পরীক্ষা, ওর বায়না ছিল ওর বাবার কাছে যে তুমি দিয়ে আসবে, নিয়ে আসবে, কিন্তু দিয়ে আসেনি, যেহেতু ওই সময়টা হয়ে ওঠে না দিয়ে আসা। তো নিতে যাচ্ছি, তো আমিও যাচ্ছি নিতে। ও খুব, মানে ও খুব খুশি হবে যে নিতে এসছে। আমি দেখছি, এবার গিয়ে দেখবে যে হ্যাঁ আমরা নিতে যাচ্ছি। এবার 12টায় ছুটি হয়ে যাবে, পৌঁছানোর অপেক্ষায়। পৌঁছে ওকে নিয়ে তারপর আবার যাবো একটু চন্দননগরে। তুমি বসে থাকো, দিদিকে নিয়ে আসতে যাচ্ছি। চলো, কটা বাজে? বাবা কি রোদ বাইরে, গাড়ি আসছে পেছনে। বাবা ভেতরটা গরম পুরো। দেখো সকালবেলা একটুখানি রোদ উঠেছে, এতদিন তো মেঘলা মেঘলাই ছিল, সেরকমভাবে রোদ ওঠেনি, মানে ভ্যাপসানি গরম, রোদ জ্বলে পড়ে যাচ্ছে। এসছে সানা, দাও। আচ্ছা, আমার কথাটা শোন, আমার কথাটা শোন, তোর পার্টি রেডি হয়ে গেছে, তুই চোটটুকু দিয়ে দিলে, যদি মনে করি চোটটুকু দিয়ে তুই করে নিবি তাহলে করে নে। তো এবার যাচ্ছি আমরা চন্দননগরের দিকে, কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে তারপর আমরা বাড়ি যাব। আর এখন প্রায় 12:30 বাজে। একদিকে ভালো যে সানাকে নিয়ে নিয়েছি, নালে কাজটা করতে গেলে অনেক দেরি হয়ে যেত। সানা আজকে খুব খুশি।
কাজ কমপ্লিট হলো। গেছিলাম হচ্ছে ব্যাংকের কাজ ছিল, প্রায় 45 মিনিট দাঁড়িয়ে তারপরে আমার কাজটা কমপ্লিট হলো। লিঙ্ক ছিল না, অনেক সমস্যা জানো, আর ওরা বাইরে দাঁড়িয়েছিল গাড়িতে। আর তোমার হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এখানে গঞ্জে বাজারে, এখানে কৌশিক নামলো, বললো যে আমি আসছি। কি করতে গেছে কিছুই বলো না, বলে দরকার আছে আসছি, গাড়ি দাঁড় করিয়ে গেছে। আর আমরা চুপচাপ গাড়িতে বসে আছি গরমের মধ্যে। একটুখানি দোকানে যাচ্ছি, 2-4টে জিনিস কেনার আছে, তো সেগুলো কিনে নিয়ে তারপরে বাড়ি যাবো। তো এর আগেও বলেছি যে চন্দননগরে একমাত্র এই দোকানটাই খোলা থাকে পুরো সারা দুপুরই বলতে গেলে। তো এখান থেকে এখন বাজে প্রায় 3টের কাছাকাছি। তো এখনই জিনিসপত্র নিয়ে নিচ্ছে এখান থেকে, কারণ ওইদিকে সব দোকানপত্র বন্ধ, অনেক কিছু নেওয়ার আছে। দুধের প্যাকেটটাও নিয়ে নেবো, কারণ দুধ শেষ হয়ে গেছে। আর এইদিকে কৌশিকের বন্ধুর সঙ্গে গল্প করেই যাচ্ছে। এটা হচ্ছে বুড়োদা, আমাদের পাড়াতেই থাকে, আর এটা কৌশিকের ছোটোবেলাকার বন্ধু। তো এরা গল্প করতে মুশকুল। আর এখানে লস্যি রয়েছে, তো আমি লস্যি খাবো বলে ওনাকে বলে রেখেছি। তো উনি দিলে আমি এখানেই লস্যিটা আগে খাবো, কারণ লস্যি পাওয়াই যায় না কোথাও। তো এই দোকানে পেয়েছি, তো দিক তারপরে খাবো। এই যে দিয়ে দিয়েছে, তো এইটাকে এখানেই খাবো। হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আরে বাবা কি গরম, চলো পরে বাড়ি গিয়ে হিসাব করবে। তো আমরা চলে এসেছি বাড়িতে, এবার বাড়ি গিয়ে এবার এক গাদা কাজ বাকি রয়েছে, আবার পড়তে আসবে। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজে। ব্যাংকে গিয়ে আমাদের বিশাল দেরি হয়ে গেছে। আমি নেমে যাই, তারপর তুমি গাড়ি ঠিক গিয়ে করো। তো এই জাস্ট পড়িয়ে উঠলাম। আজকে স্টুডেন্ট কম এসে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর দুপুরবেলা প্রচুর কাজ ছিল, ওই জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। তো ওই মাছ দিয়েই খেয়েছি দুপুরবেলা, তোমাদের তো আগেই দেখালাম। খোলা মাছ রান্না করেছিল, ওই দিয়েই খেয়েছি। খেয়ে দিয়ে জাস্ট আর কি স্নান সেরে পড়াতে বসে গেছি। এই উঠলাম, এখন বাজে প্রায় 7:30 বেজে গেছে আর কি, 7:40 মতো। এবার চা করবো, তারপরে রাত্রিবেলাকার রান্না। তো আমরা বেরিয়েছি একটু, রান্না হয়নি, খাবার আনতে যাচ্ছি। আজকে রাত্রিবেলা বাইরের খাবারই খাবো, একটু তরকা রুটি খাবো, তো ওটাই আনতে যাচ্ছি আমরা। তো আমরা চলে এসেছি হজবরলতে খাবার কিনতে, দেখি কি নেওয়া যায়। এগ তরকারি ইচ্ছা আছে নেব। কে তোর বন্ধু? সন্দীপন। তো তরকা না নিয়ে পনির বাটার মশলা নিলাম, ওটাই বাপিও খাবে আর খেতেও ভালো। একটু তাড়াতাড়ি দাদা করে দিতে বলবেন। হ্যাঁ, আমাদের খাবার কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির থেকে রওনা দিয়েছি। আর রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ এখন বাজে হচ্ছে 11টা। তো তাড়াতাড়ি যাবো, গিয়ে সবাই মিলে খাবো, খেয়ে দিয়ে আবার ঘুমোতে হবে। সকাল সকাল আবার উঠতে হবে, প্রচুর কাজ বাকি আছে। তো বাড়ি ঢুকে গেছি, এবার খেতে বসবো। একদম পাগল হয়ে যাচ্ছে, পাগল। ঠিক আছে, তোর তো খাওয়া হয়ে গেছে, তোর তো সবার আগে খেয়েছিস। এই যে পনির বাটার মশলা আনা হয়েছে, কালারটা একটু অন্যরকম, হলদে। আমরা যেটা খাই একটু সাদাটে, খেয়ে বোঝা যাবে যে কেমন। সানা খাচ্ছে। কেমন রে সানা? এখানে বাপিও খাচ্ছে, দুজনকে খেতে দিয়ে দিয়েছি, এরপর আমরা খাবো। কিন্তু মানে পনিরের কোয়ান্টিটি অনেক কম, সেই অনুযায়ী দাম অনেক বেশি। এইটা হ্যাঁ বলো বাপি। 3 পিস এই তুলে নাও। কেন কি করবো? পনির তো তুমি খাও বাপি। আমি বলছি হ্যাঁ তুলে বলো। নাও, আমি এইটা দিয়ে একখানা রুটি খাবো, আর এই দুখানা রুটি আমি কলা। তুমি ওইটা দিয়ে, ঠিক আছে, তুমি ওইটা দিয়ে পুরোটাই একটা রুটি যদি পুরো হয় কলা দিয়ে খাও। কলা দিয়ে খাও, হয়ে গেল, ব্যাস খাও। তোমারটা কি হয়েছে এখানে, কি সমস্যা? ব্যাপারটা যে পনিরের কোয়ান্টিটি দেখো, মানে গুনে ওই জন্য তো 10 কথা শোনালাম। 280 টাকা দাম নিয়েছে, এই জন্য তো 10 কথা মানে শোনালাম। সত্যি গায়ে লাগার ব্যাপারটা মতো। হচ্ছে ও নিজেও ভুল করেছে বলে অন্যায় স্বীকার করতে। লেখা আছে 180। হ্যাঁ, এখন বলছে যে হাফ প্লেট 180, তাহলে হাফ প্লেট হলে পনির ক পিস দিত? 6 পিস দিত। আর এইটুকু মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। ভুল স্বীকার করে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। পনিরটা খুব ভালো ছিল, বাট তখনই বলছিলাম পনিরের দামটা অনেক বেশি নিয়েছে আর কোয়ান্টিটি অনেক কম। যাই হোক, কিছু করার নেই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকের মতো এখানে বিদায়, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।